এসছে বা হয়তো কেউ এসছে ট্রেনে, কেউ এসছে বাসে, বাট 2 চাকা নিয়ে বাড়িতে ফিরবে। সব থেকে বড় প্রশ্ন ছিল এটা। ম্যান অফ দ্য টুর্নামেন্ট যাবে কার হাতে? বেশ কয়েকটা নাম সামনে এসছে। বলার নাকি ব্যাটসম্যান? অনেকে বলছে বলার, অনেকে বলছে ব্যাটসম্যান, বাট হার্টবিট বাড়ছে। হার্টবিট বাড়াটা স্বাভাবিক, কেননা বর্ষা কাপ একটু সাসপেন্স থাকবে, তাই করে হতে পারে। সো 2 চাকা নিয়ে সরাসরি বাড়ি ফিরবে। গঙ্গানগর থেকে 2 চাকা যাবে ঘাটালে। বিমল সিং, ওয়েলকাম বিমল। নিজের ক্যারিয়ারে বহু অ্যাচিভমেন্ট রয়েছে, বাট এই অ্যাচিভমেন্টটা একটা অন্য জায়গা দিয়ে থাকবে। ওকে, শুরুতে আমি রিকোয়েস্ট করবো ফুলের তোড়া অবশ্যই বিমলের হাতে ওখানে হ্যান্ড ওভার করার জন্য আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সবার পছন্দের অনুপ দা। অনুপ কুন্ডু প্লিজ এবার জোরে হাত তালিয়ে সবাই মিলে ফুলের তোড়া দিয়ে আমরা বিমলকে ওখানে শুভেচ্ছা বার্তা জানাচ্ছি। এবং বলতে পারি স্কুটি ওখানে কি স্কুটি চাবি তুলে দেওয়ার জন্য আমি রিকোয়েস্ট করবো ক্লাব সম্পাদক সম্মানীয় কিশোর কুন্ডু স্যারকে। প্লিজ ওয়েলকাম স্যার, সম্মানীয় কিশোর কুন্ডু স্যার, ক্লাব সম্পাদক স্যার, প্লিজ এবার জোরে হাত তালিও। বিমল Photos, yes! Man of the tournament, Borsa Cup 2025 Season 4, Tiger Bimal! শুধুমাত্র হাতে চাবি নিলে হবে না বিমান, গাড়িতে বসতে হবে। প্লিজ গাড়িতে বসতে হবে, ফটোতে রিপোর্টার। ইয়ে বিমান আরে মুস্কুরাহট देखिए वो भाई very congratulation বিমল সিং। জোরে হাত তালিও সবাই মিলে বিমলের জন্য। সো ফিলিংসটা কি রকম? ভাইবস কি রকম? অনেক খুশি লাগছে। সবথেকে অ্যাকচুয়ালি বর্ষা কাপ ফাইনাল খেলেছি, এটা তো খুশি, অনেক খুশি। তার সাথে নিজের পারফরমেন্স জায়গাটা দেখিয়ে যে নিজের বেস্ট প্রাইজ টুর্নামেন্ট হয়েছি, সেটা আরো বেশি খুশি লাগছে। চেষ্টা করবো এভাবে নিজেকে মেলে ধরার। বাকি আপনারা আশীর্বাদ করুন, উপরওয়ালা আছে, চেষ্টা করবো আরো বেশি ভালো খেলার। বিমলদা সবার মুখে শুনেছি, বাট বর্ষা কাপ আজকের এই টুর্নামেন্ট চ্যাম্পিয়ন, বাট তারপরে ম্যান অফ দ্য সিরিজ। বাড়িতে গাড়িতে থাকাকালীন প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠলে মনে পড়বে বর্ষা কাপের কথা। সো বর্ষা কাপকে নিয়ে কি বলবেন? বর্ষা কাপকে নিয়ে আমি আগেও 2 বার বললাম, এখনো বলছি, বর্ষা কাপ জেতার জন্য আমি চাই মাঠে যদি আমাকে মানে যতটুকু এফোর্ট দেওয়ার থাকতো বা যত বেশি দেওয়ার থাকতো সবকিছুই করতে আমি রাজি ছিলাম। বিকজ অফ আমি আগের 2 বছর বর্ষা কাপ জিততে পারিনি, সে জায়গায় একটা নিজের থেকে খারাপ লাগা থেকে গেছিল। তাই মেবি অনেকেই দেখেছো সেমিটা জিতে আমার তো চোখে একটু জল এসে গেছিল। সেটা কষ্টের নয়, আনন্দের, কষ্টের বোঝাতে পারবো না কিসের জল। বাট আমি স্টিল নাও বর্ষা কাপ মানে ফাইনাল খেলছি, এটা আমার কাছে অনেক বড় ব্যাপার আর অনেক খুশি আমি। যদি টুর্নামেন্ট নিয়ে কিছু বলতে পারি, নেক্সট যে মানে গত 2 বছর যে খেলেছি তার থেকে অনেক ভালো গ্ল্যামার আর টুর্নামেন্টের শ্রীবৃদ্ধি কামনা করবো। পাপ্পুদাকে বেস্ট উইশেস আমাদের টিমের মানে পক্ষ থেকে। ইভেন এখানে অল টিম মেম্বার, কমিটি মেম্বার যারা আছে প্রত্যেককেই বেস্ট উইশেস। নেক্সট ইয়ার আপনারা আরো ভালো করুন আর আরো বড় হোক টুর্নামেন্টের শ্রীবৃদ্ধি কামনা করি। থ্যাংক ইউ। ডে 1 শেষ করলাম, বাট ডে 2 আমরা জানি ডে 2 তে সেমিফাইনাল কিংবা কোয়ার্টার ফাইনাল কিছু ম্যাচে বলতে পারি ইউটিউবে সামান্য কিছু হয়েছে ওখানে কন্ট্রোভার্সি। সো কি বলবে তুমি? দেখুন, আমি আগেও একবার বলেছি, যে কোনো বড় জিনিস বা যে কোনো সাকসেস জিনিসের পিছনে যতটা আলোচনা থাকে, যতটা ভালো যুক্তি থাকে, ঠিক কিছু মানুষ আছে সমালোচনা করার জন্য। তারা মেবি বসেই থাকে যে একটা কিছু ভুল হোক, আমি এটা তুলে ধরবো। মেবি হয়তো সেটা ভুল না, মেবি হয়তো যারা দূরে আছে তারা অ্যাকচুয়ালি আজকের ডেটে যদি রিভিউ সিস্টেম আমরা দেখি, এখানে কিন্তু সিরিয়াস নেই। তো সেই জায়গায় ভুল ভ্রান্তি যাই হয়ে থাক বা আমার চোখে কিছু ভুল লাগেনি, সেই জায়গা থেকে এটুকু বলবো, যে কোনো সাকসেস মানুষ হোক, সাকসেস জায়গা হোক বা সাকসেস টুর্নামেন্ট হোক, এসবের পিছনে কিছু সমালোচক থাকে। আমি চাই এরকম আরো সমালোচক থাকুক, যাদের জন্য টুর্নামেন্ট আরো বেশি বড় হবে। থ্যাংক ইউ। আর আবারও বলছি, বর্ষা কাপে আম্পায়ারিং নিয়ে বুয়াইদা থাকে, পিন্টুদা থাকে, এরা নিজেদের বেস্ট দেওয়ার চেষ্টা করে এবং যথেষ্ট ভালো আম্পায়ারিং করে। আর আমাদের সেমিতে যে আম্পায়ারিং এর উপর প্রেসারটা ছিল, মেবি এরা না থাকলে হয়তো সম্পন্ন করা মুশকিল হয়ে যেত। থ্যাংক ইউ আম্পায়ার। থ্যাংক ইউ বিমল সিং।